আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাহার খান, চাঁদপুর এগ্রো ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজ আমরা আপনাদের জন্য নতুন একটি মডেলের ইনকিউবেটর নিয়ে আসলাম। তো যাদের বাজেট একটু বেশি তারা চাইলে আলাদা আলাদা হ্যাচার এবং সেটা নিতে পারেন, এবং একটু বড় সাইজের মেশিন লাগবে। সাধারণত আমরা 1200 ডিম পর্যন্ত আমরা একসাথে করে থাকি। 1200-এর উপর হলে আমরা আলাদা আলাদা হ্যাচার সেটার তৈরি করে দিই, বা আমরা কাস্টমারদের পরামর্শ দিই সেভাবে করার জন্য। তো আজ আমরা সেরকম একটি ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি ইনশাল্লাহ সমস্ত ভিডিও জুড়ে থাকবেন। আপনাদের ইনশাল্লাহ আশা করি অনেক কিছু আহ, ধারণা পাবেন আমাদের এখান থেকে। তো আজ আমরা দেখাবো আপনাদেরকে 1200 সেটার এবং 600 হ্যাচার। তো আমরা আমাদের হ্যাচারের সিস্টেম দেখুন, আসলে আমরা কত সুন্দর করে মেশিনগুলো দেখতেও কত সুন্দর, এবং কাজের ফিনিশিং অনেক সুন্দর করে আমরা তৈরি করেছি। এবং হ্যাচারটা আমরা এমনভাবে তৈরি করেছি, দেখুন কত সুন্দর বক্স, একদম কন্ট্রোলার বক্সের জন্য আলাদা দিয়েছি, এখানে রেগুলেটর সিস্টেম দিয়েছি হ্যাচারের মধ্যে। বাট সেটার মধ্যে আমরা ভিতরে সুইচ দিয়েছি ফ্যানের জন্য। তো এগুলোর আসলে খুবই গুরুত্ব বহন করে। তো আপনারা ইনশাল্লাহ ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমি সেটারটা নিয়ে কথা বলি, বা আহ, তো এটি হচ্ছে আমাদের এই মেশিনগুলো একেবারে 100% অটোমেটিক। আপনাদের কাজ হবে শুধু আপনারা এখানে ডিম দিবেন এবং ডিম ফুটার 3 দিন আগে হ্যাচারে নিয়ে দিবেন। এছাড়া আপনাদের কোনো কাজ নেই, টোটালি কোনো কাজ নেই এখানে। আপনাদের যেমন এই ধরনের অটো ইনকিউবেটরে আপনাদের একটা কাজ করতে হয় সবসময়, সেটা হচ্ছে যে আপনাদের দরজা খুলে খুলে সবসময় পানি দিতে হয়। বাট আমাদের মেশিনে সেটাও আপনাকে দিতে হবে না। প্রতিদিন 3 থেকে 4 বার এগুলাতে পানি দেওয়া লাগে। বাট আমাদের এই মেশিনে আপনার একবার পানি দিলে কমপক্ষে 1 সপ্তাহ পর্যন্ত আপনাকে পানি দিতে হবে না। এটা হচ্ছে শীতকালে, যেহেতু শীতকালে আর্দ্রতার পরিমাণ বেশি প্রয়োজন হয়। কিন্তু গরমকালে ইনশাল্লাহ আপনারা একবার পানি দিলে 1 মাস আপনাদেরকে আর পানি দিতে হবে না। তো একেবারে 100% অটোমেটিক। এটাতে যেমন একটু টার্নিং করে দেখাই, এই ডিম অটোমেটিক টার্নিং হবে। তারপরে আপনার আর্দ্রতা অটোমেটিক হবে। আর্দ্রতা অটোমেটিক হতে এখানে আসলে হয়তো বলতে পারেন যে আর্দ্রতাটা এখন দেখুন কি কত স্মুথ ভাবে এটি টার্ন করতেছে। এটি অটোমেটিক ভাবে 90 মিনিট পর পর এগুলো টার্ন করবে। আপনার টার্ন করতে হবে না, জাস্ট আমি ম্যানুয়ালি আপনাদের করে দেখাচ্ছি। তো আপনারা দেখুন, হয়তো বলতে পারেন যে এখন এই পগারটি কেন চলে না। আসলে এটা নিয়ে আপনারা অনেক সময় কনফিউশনে থাকেন যে পগারটি কেন চলে না। দেখুন এখানে আমরা 60 সেট করেছি, বাট এখানে আছে 72, অর্থাৎ এখানে যা প্রয়োজন তার থেকে বেশি এখানে আছে। তো মেশিনটি আসলে বন্ধ থাকা অবস্থায়, আমরা মেশিনটি মাত্র চালু করেছি, বন্ধ থাকা অবস্থায় এরকম হয়ে থাকে, আদ্রতা একটু বেশি দেখায়। যার কারণে আপনার এখন ফগারটি চলছে না। তো এটি যখন এটা থেকে যখন এটা বেশি হয়ে যাবে, সরি কমে যাবে, তখনই এটা চালু হয়ে যাবে। অর্থাৎ যখন প্রয়োজন হবে তখনই শুধু একমাত্র চালু হবে। তো এটা নিয়ে আপনারা অনেক সময় কনফিউশনে থাকেন। তো এটা একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে ডিমটা আপনারা মোটা সাইডটা অবশ্যই অনেকে দেখে যে চিকন সাইড উপরের দিকে, মোটা সাইড নিচের দিকে, না সেভাবে দেওয়া যাবে না। ডিমের নিচু সাইড চিকন সাইড নিচের দিকে এবং মোটা সাইড উপরের দিকে দিবেন। ঠিক আছে, এটাই এবং সঠিক নিয়ম। আর হচ্ছে এখানে আমরা ফ্যানের সুইচ রেখেছি। তো এটাতে দেখুন ভিতরে অ্যাডজাস্ট ফ্যান আছে, অর্থাৎ এটা তাপমাত্রা অতিরিক্ত হয়ে গেলে এটা বের করে দিবে। এবং এটির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটি অক্সিজেন সরবরাহ করবে। যখন অক্সিজেনের প্রয়োজন হয় অটোমেটিক অক্সিজেন সরবরাহ করবে। তো আরেকটি বিষয় দেখুন, আমরা এখানে কত সুন্দর করে ওয়্যারিং করেছি। এখানে কোনো তারের কোনো জঞ্জাল নেই, খুবই সুন্দর করে আমরা ওয়্যারিংটা করেছি। মেশিনটি দেখতে অনেক সুন্দর। এবং ভিতরে আমরা একটি পানির পট দিয়ে দিয়েছি, একদম খুবই একটি ছোট একটি কন্টেনার দিয়েছি, উপরেও দিয়েছি। তা আপনার এখানে পানি ঢেলে দিলে অনেকে হয়তো কি করেন ভুলবশত এখানে পানি ঢেলে দেন, না এখানে আপনাদের পানি দিতে হবে না, এখানে পানি দিবেন। এখানে পানি দিলে এখানে যেতটুকু প্রয়োজন ততটুকু আসবে। আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের এই ওয়াটার লেভেলটা অটোমেটিক দেওয়ার একটি সুবিধা। তো সেটা বললে আমি যে আপনাদের দরজা খুলে খুলে 1 সপ্তাহ পানি দিতে হবে না। আরেকটি সুবিধা হচ্ছে যে ওয়াটার লেভেলটি যদি অ্যাকুরেট থাকে তাহলে আপনার এই ফগারটি নষ্ট হবে না, এবং ফগটি অ্যাকুরেট হবে। যেমন এই ফগারের উপরে নির্দিষ্ট পরিমাণের যেটুকু পানির প্রয়োজন তার থেকে যদি বেশি আপনারা পানি দিয়ে দেন, তাহলে ফগ ঠিক সঠিকভাবে হবে না, কম হবে। এবং যদি কম থাকে তাও হবে না, এতে আপনার ডিম ভ্রূণগুলো একেবারে বাচ্চা তৈরি হবে না। তো বাট আমরা এই লেভেলটি দেওয়ার কারণে এটি আপনাদের বড় ধরনের একটা সুবিধা, এবং পানি একবার শুকিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এতে ফগারগুলো কাটবে না। তো সেটাতে নিয়ে বললাম এখন। তারপর এখানে আমরা দেখুন গ্লাসও দিয়ে দিয়েছি, আপনারা যেন ভিতরে পরিবেশ পর্যবেক্ষণ করতে পারেন। এটি হচ্ছে হ্যাসার। তো এই যে হ্যাসার, দেখুন হ্যাসারের সিস্টেম আমরা কত সুন্দর করে হ্যাসারের সিস্টেম করেছি। এটি হচ্ছে এই যে আমরা এগুলো ড্রয়ার সিস্টেম করেছি, অর্থাৎ এখানে লোহার র্যাক দিয়ে আমরা সম্পূর্ণ তৈরি করে দিয়েছি। দেখুন কত স্ট্রং ভাবে তৈরি করেছি। তো এখানে আমরা একদম ড্রয়ার সিস্টেম করেছি। এগুলো সিস্টেম হচ্ছে আসলে একটার উপর একটা রাখলেই যথেষ্ট হয়। তো এতে কিন্তু সমস্যা হয় কি, যে আপনার একটা যেমন আপনি এইটা বের করবেন, এতে আপনার কি করতে হবে,
আপনার উপরে সম্পূর্ণ ট্রেগুলো বের করে পরে এটা বের করতে হবে। কিন্তু আমরা এটা লোহার র্যাক একদম অ্যাঙ্গেল দিয়ে এটা অনেক মজবুত করে তৈরি করেছি, যার কারণে আপনি চাইলে যে কোনো ট্রেটি আপনি টান দিয়ে বের করতে পারেন স্মুথলি ভাবে। এটার জন্য আপনাদের এটা ব্যবহার একেবারে সহজ হয়ে গেল। আরেকটি বিষয় দেখুন, আমরা আসলে ভিতরে অনেক স্পেস রেখেছি, যেটা খুব দেখুন এখানে 4 ইঞ্চি, ওই পাশে 4 ইঞ্চি এবং এই পাশে 2 ইঞ্চি এবং এই পাশে প্রায় 11 থেকে 12 ইঞ্চি রেখেছি, যেন যেহেতু হেসারটা এটাতে পর্যাপ্ত আলো বাতাসের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন হয় এবং বাতাসটা সার্কুলেশনের প্রয়োজন হয়, যার কারণে আমরা এটাকে খোলামেলা রেখেছি এবং অ্যাডজাস্ট ফ্যান রেখেছি এটার জন্য, যেন আপনার অতিরিক্ত হিট হয়ে গেলে বের করে দিতে পারে এবং অক্সিজেন সরবরাহ করতে পারে। তো দেখুন এখানে অলরেডি অনেক সুন্দরভাবে ফগ হচ্ছে। তো কারণ হচ্ছে এখানে দেখুন ওটা এখানে আপনার আছে নিচে সেট করা 75, বাট উপর আছে 62, তার মানে এখানে আর্দ্রতার প্রয়োজন, যার কারণে এটি ফগ তৈরি করতেছে। তো আপনার এটা খেয়াল রাখবেন, যদি এটা এখন যদি 75-এর উপরে এটা থাকতো, অর্থাৎ এখানে 75 বা 70 উপরে থাকতো, তাহলে এটা চলতো না, অর্থাৎ এখানে যা সেট করা থাকবে তার থেকে এখানে কমপক্ষে 5 কম থাকতে হবে, তখন এই ফগারটি চালু হবে, এর আগে চালু হবে না। তো এইটু একেবারে 100% অটোমেটিক, অর্থাৎ আপনার এখান থেকে শুধু আপনি ডিমটি এখানে এনে দিবেন, এছাড়া আপনাদের আর কোনো কাজ নেই। আর আরেকটি বিষয় হচ্ছে এই ফ্যান, এখানে ফ্যানের রেগুলেটর দেওয়া আছে, দেখুন এই ফ্যানের রেগুলেটর দেওয়া আছে, আপনারা যখন প্রয়োজন হবে তখন এই ফ্যানটি আপনারা চালু করে নেবেন। সরি, এটা আসলে ফ্যানটা আপনার 24 ঘন্টা চালু করতে হবে, শুধু একমাত্র যখন আপনি দরজাটা খুলবেন তখন শুধু ফ্যানটা হয়তো বন্ধ করবেন এবং আপনারা চেষ্টা করবেন হ্যাসারটি যত কম বের করা যায়।